হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডক্টর শহীদুজ্জামান শুভ। রমজান মানেই সংযম, কিন্তু আমাদের দেশে রমজান মানেই ইফতারের টেবিলে চপ, বেগুনি। আমাদের প্লেট যখন তেলে ভাজা খাবারে ভরে যায়, তখন আমরা শরীরের উপর ইফতারের সময় এক ধরনের অবিচার করি। সারাদিন খালি পেটে থাকার পর কেন আমাদের এই ভাজাপোড়া কালচার থেকে বের হওয়া জরুরি, আজকে আমরা সেই বিষয়ে কথা বলবো। প্রায় 14-15 ঘন্টা আমাদের পাকস্থলী একদম খালি থাকে। এই দীর্ঘ বিরতির পর যখনই আমরা ডুবো তেলে ভাজা হাই ক্যালোরি যুক্ত খাবার খাই, তখন পাকস্থলীতে হঠাৎ করে প্রচুর পরিমাণে অ্যাসিড নিঃসৃত হয়। ফলাফল ফলাফল হচ্ছে প্রচন্ড বুকে জ্বালাপোড়া, বদহজম এবং গ্যাস্ট্রিকের সমস্যা। চিকিৎসা বিজ্ঞান কি বলে? অতিরিক্ত তৈলাক্ত খাবার হজম হতে অনেক সময় নেয়, যা আপনার শরীরকে ক্লান্ত করে দেয় এবং ইবাদতে মনোযোগ বিঘ্নিত করে। আমরা ইফতারের সময় যে তেল ব্যবহার করে থাকি তা বেশিরভাগ ক্ষেত্রেই বারবার গরম করা হয়। এর ফলে তৈরি হয় ট্রান্স ফ্যাট, যা আমাদের ধমনীতে ব্লকেজ তৈরি করে এবং খারাপ কোলেস্টেরল বা এলডিএল বাড়িয়ে তোলে। রক্তচাপ, অতিরিক্ত লবণ এবং তেল আমাদের রক্তচাপ বাড়িয়ে দেয়। অনেকে মনে করে থাকেন রোজা রাখলে ওজন কমে, কিন্তু ইফতারে এই ভাজাপোড়া খাওয়ার কারণে মাস শেষে উল্টো আমাদের অনেকের ওজন বেড়ে যায় এবং ফ্যাটি লিভারের ঝুঁকি তৈরি হয়। আমাদের সংস্কৃতিতে ভাজাপোড়া একটি অভ্যাস হয়ে দাঁড়িয়েছে, যা আসলে কোনো পুষ্টিগুণ যোগ করে না। শরীরকে সতেজ করতে আমাদের প্রয়োজন গ্লুকোজ, ইলেকট্রোলাইটস এন্ড ফাইবার্স। তাহলে বিকল্প হিসেবে আমরা কি খেতে পারি? বিকল্প হিসেবে খেজুর দিয়ে ইফতার শুরু করুন, যা তৎক্ষণাৎ শক্তি যোগায়। ফলের রস, দই, চিরা বা স্যুপ খেতে পারেন। এগুলো পাকস্থলীকে শান্ত রাখে এবং দীর্ঘমেয়াদী রোগ থেকে বাঁচায়। আমাদের শরীর আল্লাহর আমানত। ইফতার হোক প্রশান্তির, যন্ত্রণার নয়। এই রমজানে অত্যন্ত একটি বদভ্যাস ত্যাগ করুন, সেটি হোক অতিরিক্ত ভাজা পোড়া। সুস্থ থাকুন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।